বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ব্যাটেলকে নিয়ে কথা বলবো। বন্ধুরা এই ভার্সেস ব্যাটেলটি এতটাই এপিক যে এই দুটো ক্যারেক্টারের ফ্যানরা লড়াই করতে থাকে জানার জন্য কে বেশি পরিমাণে শক্তিশালী, এবং আজ পর্যন্ত এই দুটো ক্যারেক্টারকে নিয়ে ভার্সেস ব্যাটেলের ডিবেট এখনো শেষ হয়নি। বন্ধুরা আমরা কথা বলছি ডিসি ইউনিভার্সের সুপারম্যান এবং ড্রাগন বল অ্যানিমের গোকুর সম্বন্ধে। সুপারম্যান এবং গোকুর মধ্যে অনেকটাই বেশি পরিমাণে মিল রয়েছে, কারণ এই দুটো ক্যারেক্টারই নিজ নিজ ইউনিভার্সের মেন ক্যারেক্টার, এবং এই দুটো ক্যারেক্টারই নিজের ইউনিভার্সের মধ্যে নিজের স্ট্রেংথকে নিজের লিমিটের থেকেও আরো বেশি পরিমাণে বাড়াতে পারছিল, এবং এই দুটো ক্যারেক্টারই অনেকটাই বেশি পরিমাণে ইনক্রেডিবল লেভেলের ফিটকেও পারফর্ম করেছে, এবং এই দুটো ক্যারেক্টারই পৃথিবীকে বাঁচানোর জন্য যে কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারে। এমনকি গোকু এবং সুপারম্যান দুজনেই হলো এলিয়েন। গোকু এবং সুপারম্যানের প্ল্যানেট প্রথমে ধ্বংস হয়ে যায়, এবং এরপরেই গোকু এবং সুপারম্যান পৃথিবীর মধ্যে এসেছিল। এত কিছু মিল থাকার পরেও যদি গোকুর সাথে সুপারম্যানের লড়াই লেগে যায়, তখন কে ওই লড়াইকে জিতবে? এখানে আমরা গোকুকে অ্যানিমে থেকে নেব এবং সুপারম্যানকে ডিসি কমিক থেকে নেব, এবং এখানে আমরা শুধুমাত্র সুপারম্যানের নর্মাল ভার্সনকেই নেব। বন্ধুরা এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, চলুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সুপারম্যান এবং গোকু এই দুটো ক্যারেক্টারই নিজ নিজ ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন, এবং এই দুটো ক্যারেক্টারই নিজ নিজ ইউনিভার্সের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ফিটসকে পারফর্ম করেছে। বন্ধুরা আমরা এখানে কথা বলবো এই দুটো ক্যারেক্টারের অ্যাডভান্টেজের সম্পর্কে, এবং এই সমস্ত অ্যাডভান্টেজ গুলো একে অপরের সাথে লড়াই করার জন্য তাদেরকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করবে। গোকু যেই সমস্ত অ্যাডভান্টেজ গুলো হোল্ড করে সুপারম্যানের বিরুদ্ধে, সেটির মধ্যে সব থেকে প্রথমে আছে গোকুর এনার্জি ব্লাস্ট। ড্রাগন বল অ্যানিমে সিরিজের এটাই সব থেকে অবাক করা বিষয়, কারণ এই অ্যানিমের মধ্যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারের কাছে বিভিন্ন ধরনের এনার্জি ব্লাস্ট রয়েছে, এবং এই সমস্ত এনার্জি ব্লাস্ট গুলোকে গোকু নিজের এনার্জি দিয়ে তৈরি করতে পারে। গোকুর কাছে যে কামেহামে এনার্জি ব্লাস্টটি রয়েছে সেটা অনেকটা গোকুর ক্লাসিক্যাল এনার্জি ব্লাস্ট, এবং এই এবিলিটিকে গোকু তার ফাইটে অনেকটাই বেশি পরিমাণে ব্যবহারও করে থাকে। অন্যদিকে সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল, এমনকি সুপারম্যান অনেক বড় বড় নিউক্লিয়ার এক্সপ্লোজারকেও অতি সহজেই সহ্য করে নিতে পারবে, কিন্তু এখানে গোকুর কাছে যেই এনার্জি ব্লাস্টটি রয়েছে সেটি নিউক্লিয়ার এক্সপ্লোজারের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। গোকু নিজের এনার্জি ব্লাস্টকে ব্যবহার করে প্ল্যানেটকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে, তাই সুপারম্যানের জন্য কিছুটা মুশকিল হবে এই সমস্ত এনার্জি ব্লাস্টকে ডজ করা। যেমন গোকুর কাছে তার এনার্জি ব্লাস্ট রয়েছে, তেমনি সুপারম্যানের কাছে তার হিট ভিশনও রয়েছে, এমনকি সুপারম্যানের কাছে কোল্ড ব্রেথও রয়েছে। এবং আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে সুপারম্যানের হিট ভিশন সূর্যের ভেতরে থাকা উষ্ণতার থেকেও অনেকটা বেশি পরিমাণে টেম্পারেচার হয়ে থাকে। এমনটাই নয়, সুপারম্যানের কাছে এক্স রে ভিশনও রয়েছে, যার ফলে সুপারম্যান অতি সহজেই তার অপোনেন্টকে খুঁজে বার করতে পেরে যায়। তাই সুপারম্যানের উপর সারপ্রাইজ অ্যাটাক করা অনেকটাই বড় পরিমাণে বোকামি হবে, এবং সুপারম্যান এক্স রে ভিশনকে ব্যবহার করে তার অপোনেন্টের উইকনেস গুলোকেও জানতে পেরে যায়। তাই সুপারম্যান গোকুর এনার্জি ব্লাস্টকে ডিটেক্ট করতে পারবে, এবং এরপরে সুপারম্যান গোকুর এনার্জি ব্লাস্ট গুলোকে ডজ করতেও পারবে। কিন্তু এখনো সুপারম্যানের জন্য এই ফাইটটা অনেকটাই বেশি পরিমাণে টাফ হবে, কারণ গোকুর পাওয়ার গড লেভেল পর্যন্ত হয়ে থাকে, এমনকি গোকু নিজের মাইন্ডকে পুরোভাবেই কন্ট্রোল করতেও পারে, এমনকি গোকু ভিন্ন ভিন্ন ধরনের ফর্মকে অ্যাচিভ করে নিতে পারে, এবং সে নিজের এবিলিটি লিমিটকেও ক্রস করে নিতে পারে, এবং এটিকে আমরা অ্যানিমের মধ্যে অনেকবারই দেখতে পেয়েছিলাম। এবং এখন গোকু যেই ফর্মে রয়েছে অর্থাৎ আল্ট্রা ইনস্ট্যান্ট, এই ফর্মে গোকু যদি এসে যায় তখন সুপারম্যানের জন্য গোকুকে হারানো অনেকটাই বেশি পরিমাণে মুশকিল হয়ে যাবে, কারণ আল্ট্রা ইনস্ট্যান্ট হলো গোকুর সব থেকে পাওয়ারফুল ফর্মদের মধ্যে একটি। কিন্তু এর মানে এই নয় যে সুপারম্যানের কাছে কোনো প্রকার অ্যাডভান্টেজ নেই। যদি আমরা ইন্টেলিজেন্সের সম্বন্ধে কথা বলে থাকি তাহলে সুপারম্যান গোকুর থেকে কিছুটা বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট হয়ে থাকে, এবং নিজের এনিমের অ্যাটাককে গোকুর থেকেও ভালোভাবে বুঝে যেতে পারে সুপারম্যান, এবং ফাইটের মধ্যেও সুপারম্যান নিজের স্ট্র্যাটেজিকে বানাতেও পারে। বন্ধুরা এখানে আমি বলছি না যে গোকু বোকা, কিন্তু সুপারম্যান কমিকের মধ্যে গোকুর থেকে বেশি পরিমাণে ইন্টেলিজেন্টকে শো করিয়েছিল, তাই ফাইটিং এর আগে যদি সুপারম্যান কোনো প্রকার স্ট্র্যাটেজি বানিয়ে নেয় তখন গোকুকে এই লড়াইয়ে অনেকটাই বেশি পরিমাণে কষ্ট করতে হবে। এইসব ছাড়াও আমাদের ভোলা উচিত নয় গোকুর স্পিড। গোকু অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে, এমনকি সুপারম্যানও অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট, এমনকি সে আলোর গতির সাহায্যে ট্রাভেল করতেও পারে, কিন্তু গোকু স্পিড অফ লাইটের
থেকেও অনেকটা বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে গ্রাউন্ডিং এও এবং ফ্লাইং এও। গোকু কয়েক সেকেন্ডের মধ্যেই সুপারম্যানের উপর এতগুলো অ্যাটাক করতে পারবে, সেটিকে সুপারম্যান ভাবতেও পারবে না এতগুলো অ্যাটাক কোথা থেকে আসছে বলে। হ্যাঁ, সুপারম্যান হলো একজন ক্রিপ্টোনিয়াম। ক্রিপ্টোনিয়ামদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এরা অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে, এমনকি সুপারম্যানও অনেকটাই বেশি পরিমাণে অ্যাটাককে সহ্যও করে নিতে পারে। এর ফলে সুপারম্যান গোকু নর্মাল পাঞ্চকে সহ্য করতে পেরে গেলেও আল্ট্রা ইনস্ট্যান্টে গোকু চলে যাওয়ার পর গোকুর প্রত্যেকটি পাঞ্চ সুপারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ দিতে পারবে। এমনকি স্পিডি নয়, বরং গোকুর রিফ্লেক্সও অনেকটাই অসাধারণ হয়ে থাকে। গোকু অতি সহজেই সুপারম্যানের সমস্ত প্রকার অ্যাটাক গুলোকে ডজ করে নিতে পারবে। এমনকি গোকু সমস্ত প্রকার সুপারম্যানের অ্যাটাক গুলোকে সেন্সও করতে পারবে এবং সেগুলো থেকে সে নিজেকে ডজ করে নিতেও পারবে। এবং ডজ করে নেওয়ার পর গোকু আবার পেছন দিক থেকে ফায়ার করতেও পারবে। যদি আমরা স্পিডকে সাইডেও রেখে দিই তাহলে গোকু এবং সুপারম্যানও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। এখানে সুপারম্যানকে কম ভাবা অনেকটাই ভুল হবে। সুপারম্যানও কমিকের মধ্যে নিজের পাওয়ার এবং এবিলিটিকে অনেকবারই শো করিয়েছিল এবং সুপারম্যানও নিজের পাওয়ার এবং এবিলিটিকে অনেকবারই লিমিটকে ভাঙতে পেরেছিল, কিন্তু এরপরেও গোকুর কাছে যে স্ট্রেংথটি রয়েছে সেটি আনমেজারেবল হয়ে থাকে। আমার মতে সুপারম্যান গোকুর স্ট্রেংথকে ম্যাচ করতেই পারবে না। সুপারম্যানের কাছে যে স্ট্রেংথটি রয়েছে সেটির দ্বারা সে গোকুকে অনেকটাই বেশি পরিমাণে অসুবিধায় ফেলিয়ে দিতে পারবে, কিন্তু গোকু যদি নিজের পাঞ্চকে ব্যবহার করতে থাকে তখন সুপারম্যানের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাবে। এসব ছাড়াও গোকু হলো একজন সাইয়ান, অর্থাৎ গোকু কোনো লড়াইয়ে কখনোই পিছুপা হয় না। তাই আমার মতে যদি গোকুর সাথে সুপারম্যানের কখনো লড়াই হয় তখন ওই লড়াইকে গোকুরই জেতার চান্স বেশি রয়েছে। কিন্তু সুপারম্যান যদি কোনোভাবে লড়াইয়ের আগে নিজের স্ট্র্যাটেজিকে বানিয়ে নেয় তখন সুপারম্যান গোকুর উপরে অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়তে পারবে। কিন্তু যেমন ভাবে গোকু নিজের ডিফারেন্ট ফর্মগুলোকে অ্যাচিভ করতে থাকবে তখন একটা সময় পর গোকু সুপারম্যানকেও হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, এখানে আমরা শুধুমাত্র সুপারম্যানের নর্মাল ভার্সনকে নিয়েই কথা বলছি এবং এখানে আমরা কসমিক আর্মার সুপারম্যান ভার্সনকে নিচ্ছি না। এই ভার্সনটি সুপারম্যানের সবথেকে শক্তিশালী ভার্সন। যদি সুপারম্যানের এই ভার্সনকে এই লড়াইয়ের মধ্যে আনা হতো তখন গোকুর জন্য এই লড়াইটা অনেকটাই বেশি পরিমাণে আনফেয়ার হয়ে যেত। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।